ওকে, তো এখন যে কোনো স্যামসাং ফোনে যখন আমরা এফআরপি আনলক করব, ঠিক আছে, তো আমার একটা স্যামসাং ফোন রয়েছে, এটা হচ্ছে স্যামসাং A30s। তো A30s যখন আমি আনলক টুল দিয়ে এফআরপি করতে যাব, তো আমি এখানে দেখে নেবো যে A30s আছে কিনা। আমি এখানে লিখলাম A30s, এই মডেলটা এখানে রয়েছে কি? নেই। তো এখন আমি A30s এর এফআরপি করব আনলক টুলের মাধ্যমে, ঠিক আছে, কিন্তু আমার মডেলটা এখানে দেওয়া নেই, যার জন্য স্যামসাং এর যে কোনো স্যামসাং ফোনে একটা কোড রয়েছে, ফাংশন নিয়ে যাওয়ার কোড, যেখানে আমরা টাচ ফাচ চেক করতে পারি, ডিসপ্লে ভালো আছে কিনা চেক করতে পারি। সেটা হচ্ছে এমার্জেন্সি কল দেখাচ্ছে, তো এখানে এমার্জেন্সি কলে গেলাম, এখানে স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ হ্যাশ, এই 4টা নাম্বার আমি এখানে ডায়াল করলাম, 6টা নাম্বার কি কি দিলাম, স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ দেওয়ার পর কি আসছে, এটা কি আসছে, অনেকগুলো অপশন এসছে চেক করার জন্য। দেখো টাচ আছে, ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরা আছে, রেড লাইট, গ্রিন লাইট, ব্লু লাইট, রিসিভার এখানে আছে, এটা স্পিকার আছে, এখানে ব্ল্যাক ভার্সন, বিভিন্ন কিছু এখানে চেক করার জন্য রয়েছে, ফাংশন রয়েছে অনেকগুলো, যার জন্য এটাকে আমরা বলছি ফাংশন মোড। কি বলি? ফাংশন মোড। তো স্যামসাং এর ফাংশন মোড আনতে গেলে কোন কোন সুইচ ব্যবহার করব? হ্যাঁ, স্টার হ্যাশ স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ দিতে আমাদের এই ফাংশন মোড এসেছে। তো এখন আনলক টুলে আমি দেখলাম এই মডেলটা নেই, আমাকে এফআরপি করতে হবে। তো এখানে আমি এটা কেটে দিলাম, এখানে যে দেখো ফাংশন মোড রয়েছে, আমরা এখানে ফাংশন মোডে ক্লিক করব। ফাংশন মোডে ক্লিক করলাম, তো ফাংশন মোড ক্লিক করার পরে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আছে, রিমুভ এফআরপি আছে। তো এখন এই রিমুভ এফআরপি তে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে দেখাচ্ছে, দেখো ওপেন এমার্জেন্সি ডায়ালার এন্ড ডায়াল স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ। এখানে তোমাকে বলে দিচ্ছে নাম্বারটা, যে তুমি যখনই ফোনটা স্টার্ট করবে সঙ্গে সঙ্গে কি আসছিল, নিচে এমার্জেন্সি কল আইডি আসছিল, তো সেই এমার্জেন্সি কলিং এ গিয়ে তুমি এই নাম্বারে ডায়ালিং করো এন্ড দেন ক্লিক কন্টিনিউ। ডায়ালিং করলাম, করার পরে এখানে আমি ডাটা কেবলটিকে এখানে পুশ করলাম। পুশ করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের এখানে পোর্ট নিচ্ছে, এখানে পোর্ট নেবে স্যামসাং বলে এসছে। দেখো কম 15 স্যামসাং মোবাইল ফোন ইউএসবি মডেল এসছে, তো পোর্ট অটোমেটিক নিয়ে নিল পোর্ট। এখন আমি এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে অপশন আসবে মেথড নিউ, মেথড 1 ওল্ড, মেথড নিউ 3 নিউয়ার, মেথড 4 অল। আমি কোনো কিছু ক্লিক করব না, ক্লিক করব মেথড 1 ওল্ড। ক্লিক করলাম মেথড 1 ওল্ড। এখন দেখি যে এখানে কিভাবে আমার এফআরপি দিচ্ছে। তো দেখো এখন ইনেবলিং এডিবি দেখাচ্ছে, সেই সঙ্গে আমার মোবাইল ফোনে একটা অপশন শো করবে। আসুন আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো এইটা অপশন এসছে অ্যালাউ ইউএসবি ডেবিল, আমি এখানে অ্যালাউ করলাম, অ্যালাউ ফ্রম দিস কম্পিউটার অ্যালাউ। যখন আমি এটা অ্যালাউ করব, ঠিক আছে, অ্যালাউ করলাম আমি এটাকে, দেখো অ্যালাউ করলাম, আবার আমি এখানে অ্যালাউ করব, অ্যালাউ করলাম, আবার অ্যালাউ করব। দেখো অলরেডি আমার এখানে রিমুভ এফআরপি কি দেখাচ্ছে, তার মানে আমার এখানে এফআরপি কি রয়েছে ফোনে, আর মোবাইল ফোনে এফআরপি অলরেডি আউট। তো এফআরপি আউট হওয়ার পরে হচ্ছে দেখো স্যামসাং সার্ভিস, স্যামসাং সেটা এবার অলওয়েজ, ঠিক আছে, সিলেক্ট হোম অ্যাপ আমি অলওয়েজ করে দিলাম, ঠিক আছে। যেটা তুমি অ্যাপ রাখবে সেটা করে তুমি এখানে অলওয়েজ করে দাও, অলওয়েজ করলাম। তো এখন আমার মোবাইল ফোনটা সম্পূর্ণরূপে মুক্তি পেয়ে গেছে এফআরপি থেকে। আমি এগ্রি করলাম, এখন আমার মোবাইল ফোনটা আনলক হয়ে গেছে। করলাম ফোনে আর কিছু করতে হলো না, একদম ইজি। যে কোনো স্যামসাং মোবাইল ফোনে, ঠিক আছে, আমরা খুব সহজে আনলক টুলের মাধ্যমে যে কোনো মোবাইল ফোনের লক মাত্র 2 মিনিটের মধ্যে আমরা রিমুভ করতে পারি। একদম ইজি তো না? খুব ভুলভাল আছে? কোনো কিছু নেই, একদম ইজি ভাবে আমরা এটা করতে পারি। ফাংশন বুটে যাব, রিমুভ এফআরপি, যখনই এখানে ক্লিক করব সঙ্গে এখানে দেখিয়ে দিলে কি করতে হবে। নেক্সট স্টেপ অন করলাম, মোবাইল ফোনে অ্যালাউ করব, ঠিক আছে, এদিকে ঠিক ছিল, এদিকে অ্যালাউ করলাম, আমাদের সঙ্গে সঙ্গে এখানে চলে এলো
রিমুভ এফআরপি ওকে। ডিভাইস নাম চলে এসছে এখানে, সবকিছু দেখো চলে এসছে, ডিভাইস নাম স্যামসাং A30s, ঠিক আছে। এখানে চলে এসছে আমাদের রিমুভ এফআরপি ওকে, ঠিক আছে। সবকিছু এখানে আমাদের সাকসেসফুল। অতএব এইভাবে আমরা আনলক টুলের মাধ্যমে যে কোনো স্যামসাং মোবাইল ফোনে এফআরপি রিমুভ করতে পারি। তো এখন যেগুলো দেওয়া রয়েছে এখানে, এগুলো আমি এই ফাংশন মোডে না গিয়েও করতে পারি। যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমি, ধরুন আমার এখানে স্যামসাং A01 রয়েছে, আমি এখানে A01 ক্লিক করলাম, ইডিএল মোডে ফোনটাকে এখানে পোর্টটা নেবে, পোর্ট নেওয়ার পর আমি ইউজ এফআরপি করবো, সঙ্গে সঙ্গে আমার মোবাইল ফোন ইউজ এফআরপি হয়ে গিয়ে এখানে রিমুভ এফআরপি ওকে চলে আসবে।